প্রিয় মানুষের জন্য গিফট কেনা মানে এক রাশ কনফিউশন, আর সেই কনফিউশন দূর করতে আমার প্রথম পছন্দ সব সময় আড়ং। কিন্তু আড়ংয়ে গিয়ে ভিডিও করা যে কি কষ্টের কাজ তা যারা করেছেন তারাই জানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি চলে গিয়েছিলাম বনশ্রী আড়ংয়ে। আর আমাদের এই বনশ্রী আড়ংটা এত বড়, দোতলা পর্যন্ত, দোতলা 3 তলা। আড়ংয়ের ভেতরটা অনেক সুন্দর করে সাজানো গুছানো। প্রথমেই আমার ব্যাগের দিকে চোখ পড়ে। আড়ংয়ের সুন্দর ব্যাগগুলো আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু আজকে ব্যাগ কিনবো না চিন্তা করেছি, কারণ আমি একবার আন্টিকে একটা ব্যাগ দিয়ে দিয়েছিলাম, তখন আন্টি কিন্তু সেই ব্যাগটা পছন্দ করে। গাইজ, আমি কারো গিফট কেনার বেলায় খুবই কনফিউজড হয়ে যায়। মোস্ট অফ দ্য টাইমই আমি চাই আমি যাকে গিফট দিব সে যেন পছন্দ করে, অ্যাটলিস্ট তার মুখে গিফটটা দেখে একটা হাসি ফুটে ওঠে। গিফট কিন্তু শুধু গিফট না, গিফট কিন্তু মানুষের পার্সোনালিটি ক্যারি করে। যে মানুষটা গিফট দেয় অবশ্যই তার রুচি কেমন সে গিফটটা দেখলেই বোঝা যায়। আরং এই কাঠের মগগুলো এত সুন্দর ছিল, আর এইগুলো ছিল মশলাদানি, উপরে দেখো লং দিয়ে লাগানো। অ্যাকচুয়ালি লং যেখানে থাকে সেখানে কিন্তু পিঁপড়া আসে না। আর এখানে বেতের ঝুড়িগুলো ওয়াও কি যে সুন্দর। আর এখানে ছিল ছোট ছোট ডেকোরেশন, শোপিস, মোমবাতি। এটা ছিল হলুদ কালার একটা মগ। আর এখানে যে বেতের ঝুড়িগুলো দেখতেছো ওইগুলো তো অনেক সুন্দর লাগে, সবাই কিনে দেখি। ওই ঝুড়িগুলো 700 থেকে 800 টাকার মধ্যেই পাওয়া যায়, অনেকগুলো 400-500 টাকার মধ্যেও আছে। এই ফুলগুলো আমার কাছে কেমন যেন জঞ্জাল লাগতেছিল, তাই আমি কিনি। আমার বান্ধবী তো বলতেছিল আড়ং থেকে মোম কেনার জন্য, সো ওই মোমটা তেমন একটা ভালো লাগে নাই। আমি জানি না, আমার বেস্টি যে মোমগুলো ইউজ করে ওগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। দেন আমি ব্যাগ দেখতেছিলাম, আর এই দেখো এই ব্যাগটা কিন্তু সুন্দর, একদম পার্টি ব্যাগ লাগতেছে, মানে পার্টি দিয়ে তৈরি ব্যাগ। আর এই বড় বড় ব্যাগগুলো তোমরা যারা স্কুল কলেজে কোচিং এ যাও তারা নিতে পারবে। এই ব্যাগটা আমার ভালো লাগছে, কিন্তু একটু বেশি পাতলা। এইখান থেকে আমি একটা বিউটি বক্স চুজ করেছিলাম, ভাবছিলাম যে এটাই নিব কারণ এটাতে আয়না দেখা যায়। তারপরে সেই আড়ং এর আপুটা আমাকে এইটা পছন্দ করে দিয়েছিল, বলতেছিল আপু এইটা নেন। গিফট দেওয়ার জন্য আমার কাছে এগুলো তেমন একটা ভালো লাগতেছিল না, কারণ একটা মানুষ এই জিনিসটা দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে এরকম মনে হচ্ছিল না। এই ব্যাগগুলো কি গিফট দেওয়া যায় বলেন? এই লাল ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে, ভাবছিলাম কিনবো, কিছু ভালো লাগতেছিল না। দেন আমি দোতলায় চলে গেছি, আর দেখো দোতলায় ছোট বাচ্চাদের কাপড় চোপড়, এখানে টি শার্ট গুলা কি যে সুন্দর কালার, একদম আমার কাছে সবুজটা অনেক ভালো। দেন আমি নাগরার দোকানে চলে যাই, নাগরা না লোফার কি বলে জানি না, যেটাই হোক এগুলো কিন্তু পাঞ্জাবির সাথে পরলে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে গিফটের জন্য মানি ব্যাগ আর বেল্ট থাকে, তোমরা তোমাদের বয়ফ্রেন্ড কে গিফট গুলো দিতে পারো। আর ওই দিন ছিল অনেক শীতের দিন, সো আমি সোয়েটার পরে গেছিলাম। দেন আমি চলে গেছিলাম একটু পাঞ্জাবি আউটসাইডে। উফ কি যে সুন্দর পাঞ্জাবি গুলো, সবকিছু হচ্ছে দামগুলো অনেক বেশি সুন্দর। তোমাদের জন্যই জাস্ট আমি টি শার্ট গুলো হাতে হাতে দেখতেছিলাম, কিন্তু তোমাদেরকে দেখাইতে পারি। একতলা দোতলা সবকিছু ঘোরা শেষ, এটা দেখি ওটা দেখি, কিছুই মন মতো হচ্ছিল না। ছিলাম আপু পছন্দ করবে তো, শেষমেশ আড়ং এর এক আপুর হেল্প নিয়ে একটা কিউট বক্স পছন্দ করলাম। ছোট্ট ছোট ব্যাগ গুলো যে কি কিউট, এগুলো চাবি রিংও রাখা যাবে, ছোট ছোট টাকাও রাখা যাবে। তার পাশে ছিল মেয়েদের জুতার কালেকশন। উফ আড়ং এর জুতাগুলো একদম অনেক বেশি ভালো হয়, এগুলো একদম পায়ের সাথে সেট হয়ে যায়, কিন্তু দামগুলো অনেক বেশি সুন্দর, মানে 2000 করে। যেটাই ভালো লাগে সেটা দামই অনেক বেশি হয়ে যায়। দেন ব্যাগের পাশে আমি কিছু বিউটি বক্স দেখেছি, ওখান থেকে আমি কিছু বিউটি বক্স নিয়েছি। এইটা ছিল আড়ং এর জুতা, দেখো এই লালটা অনেক সুন্দর, কালোটা আবার সব থেকে বেশি ভালো লেগেছে। তোমরা আবার কিছু মনে করো না, আমি মোস্ট অফ দ্য টাইম আসলে মোজা পরি। এটার ঢিলটা এত সুন্দর, ওয়াও। আর বের হওয়ার টাইমে এই আয়নাটা এত সুন্দর লাগতেছিল। শেষমেশ আমি এই গিফটটা কিনে নিয়ে আসি। আর তোমরাই বলো এখন এই গিফটটা কেমন হয়েছে। এটা কিন্তু একটা বিউটি বক্স, আংটি বা কোনো গলা সেট রাখা যাবে, সাথে কি একটাও নিয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। একটা বিব্রতকর কথা বলি, আড়ং এ গেলে ইদানিং ব্যাগ দেন, এটার জন্য অনেক বেশি মন খারাপ হয়। আড়ং এর ব্যাগগুলো এখন কিনে নিই। আপনারা এখন দোয়া করবেন যার জন্য কেনা তার জন্য পছন্দ হয়। আপনাদের কার কার আমার মতো গিফট কিনতে গিয়ে কনফিউজড হয়ে যান অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।